নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। গোটা দেশে ভুট্টার চাষ বেড়েছে, কিন্তু ভুট্টার চাষ করেও সেই জমিতে কিভাবে সাথী ফসল চাষ করে আয় বাড়াতে পারবেন চাষিরা, তাই সোমবার দিন মালদার চাঁচলে এক কর্মশালার আয়োজন করা হলো। এই কর্মশালায় শতাধিক চাষি ছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী ডক্টর এলিসন লিয়াং, বিজ্ঞানী ডক্টর মহেশ গাঠুলা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের 4 জন অধ্যাপক, তপময় ধর সহ 4 অধ্যাপক, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ATM রফিকুল হোসেন ও অন্যান্যরা। ডক্টর তপময় ধর বলেন, প্রতিনিয়ত চাষিদের ফসলের উৎপাদন খরচ বাড়ছে। এই উৎপাদন খরচ কমিয়ে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ ও ভুটানে এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। মালদা জেলাতেও এই প্রজেক্টকে সফল করার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। কৃষি বিজ্ঞানী ডক্টর এলিসং লিয়াং বলেন, আবহাওয়ার খামখেয়ালিপনার দরুন চাষিরা মাঝে মধ্যেই ক্ষতির শিকার হন, তাই তাদেরকে একই খরচে আন্তঃশস্য উৎপাদনের মাধ্যমে অধিকতর মুনাফা পাইয়ে দেওয়া এই প্রজেক্টের উদ্দেশ্য। জেলা পরিষদের সহকারী সভাধিপতি ATM রফিকুল হোসেন বলেন, রাজ্য সরকার সবসময় চাষিদের কথা ভাবে, তারা কিভাবে লাভবান হবেন তা নিয়ে চিন্তা করে। কৃষি দপ্তরের নিয়ম মেনে চললে এই প্রকল্প ভুট্টা চাষিরা লাভবান হবেন। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভুট্টা রোপণ করার 60 দিন পর্যন্ত ভুট্টা গাছের বৃদ্ধি হয় না। এক্ষেত্রে চাষিরা বিভিন্ন শাকসবজি চাষ করে কিছুটা অর্থ ঘরে তুলতে পারবেন। ভুট্টার অন্তর্বর্তী সাথী ফসল এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে অস্ট্রেলিয়া সরকার, আর প্রযুক্তিগত নির্দেশনা দিচ্ছে মেক্সিকোর আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র। ভারত, বাংলাদেশ ও ভুটানে এই প্রকল্পের কাজ চলছে। ভারতে শুধুমাত্র উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে তা হচ্ছে। পশ্চিমবঙ্গে হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে। পশ্চিমবঙ্গে এই সাথী ফসল প্রকল্প চলছে শুধু মালদা ও কোচবিহারে। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, HR নিউজ 24। চাঁচল ব্লকের সবুজ বাহিনী যে ফার্মার্স অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি আছে, সেখানে আমাদের কিছু বিশেষ করে ভুট্টা চাষের জন্য, ভুট্টা চাষের মধ্যে ইন্টারক্রপিং করার জন্য যে কাজ চলছে, সেই কাজ পরিদর্শনে এসেছিল আমাদের অস্ট্রেলিয়া থেকে একজন আমাদের সায়েন্টিস্ট ম্যাডাম এসেছিলেন, এবং আমাদের যেতে ইউবিকেপির প্রফেসররা ছিলেন, আমাদের সায়েন্টিস্টরা। এছাড়াও আমাদের মহেশজি এসেছিলেন আমাদের উত্তরপ্রদেশ থেকে। একটাই উদ্দেশ্য যে এখানে ফার্মারদের সঙ্গে ওনারা ফিল্ড ভিজিট করলেন এবং এখানে মিটিং করলেন যে ফার্মার্সরা কী করে ফার্মার্সদের বেনিফিটেড করা যায়, এবং ভুট্টার সঙ্গে সঙ্গে ভুট্টার যে প্রাইমারি প্রথম দিকে যে মোটামুটি মাস দুয়ে গ্রোথটা কম হয়, সেই সময় কী করে ওখানে ইন্টারক্রপিং করে আদার্স কিছু চাষ করা যায় শর্ট টাইমে, ঠিক আছে, 40-45-50 দিনে যেগুলো ওঠে আমাদের, যেগুলো আমাদের শীতকালীন শাক সবজি যেগুলো আছে, সেটা করে প্রফিট কী করে করানো যায় ফার্মার্সদের, সেই উদ্দেশ্যে ওনাদের আসা। পুরো ফিল্ড ভিজিট আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা আছেন, সায়েন্টিস্টরা আছেন, এবং ওনারা তো আসেনি মাঝে মধ্যে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে অস্ট্রেলিয়া এবং যেটা আমাদের উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন যারা ভিজিটে, ওনারা অনেক পরামর্শ নিলেন এবং আমাদের গ্রাউন্ড রুটে কীভাবে কাজ করে সেগুলো জানলেন। আমার তানবীর ভাই আছে, এই আমাদের সেক্রেটারি এই প্রডিউসার ফার্মার্স ক্লাবের, এবং উনি শুধু এটা নয় প্রচুর কাজ করছেন, এবং আশা রাখছি এভাবে আমাদের আগামী দিনে মালদা জেলা সহ পশ্চিমবাংলা এবং আমাদের গোটা ভারতবর্ষের চাষিরা যেন এগিয়ে যায় এবং ওনাদের যেন অর্থনৈতিক স্বাবলম্বী আরও বেশি বাড়ে, সেই উদ্দেশ্যে আশা। আপনারা জানেন যে আমাদের তো সম্মানীয় মুখ্যমন্ত্রী কাজ করছে চাষিদের সঙ্গে এবং পাশে থেকে, তার সঙ্গে সঙ্গে ওনারাও প্রচুর ফিল্ড লেভেলে কাজ করছেন। ধন্যবাদ। National Maize and Wheat Improvement Centre, CIMIT, based in Delhi and in Dhaka. Okay, so this project. Oh, you don't want to do the translation? No. Translation. Is that really? Okay. So we are working with farmers in Bidyanandapur and elsewhere in Malda region and elsewhere in West Bengal. We are looking to find ways to improve the productivity and profitability of the dry season crops. So in this project, we are looking for wide row crops in like maize to put an additional vegetable crop in that will give an extra yield in the Rabi season for the farmers. So our research project is looking at what are the best crops to grow in different regions, and what is the best irrigation schedule, what is the best fertilizer schedule, how do we control weeds, and how do we maximize the labor that is being used in the field. So we are looking to do this for the benefit of the farmers. The scientists have some ideas,
but the farmers have excellent learnings and knowledge themselves. So while the scientists are providing some ideas, we are also learning very much from the farmers. And so we are coming to Bijanandapur to see what is happening in the field and to speak with the farmers to really help us understand and help us learn from the farmers what they are doing and what is working, what is not working, what they are liking and what they are not liking. And we are really grateful to these farmers in Bijanandapur and elsewhere across West Bengal for helping us do such excellent field trial work. It's really amazing to be here today. Thank you. पार्टनर के साथ मिलके गवर्नमेंट डिपार्टमेंट्स के साथ, यूनिवर्सिटीज और साइंटिस्ट के साथ इस प्रोजेक्ट का मोटो है, ये प्रोजेक्ट एक ही कंट्री का नहीं है, एक प्रोजेक्ट 3 कंट्री के लिए है। उसमें हमारा भूटान है, इंडिया है और बांग्लादेश है। इसका मेन ऑब्जेक्टिव है कि जो फार्मर का अभी जो खर्चे बढ़ रहे हैं, उसी खर्चे में देखते हुए फार्मर को ज्यादा प्रॉफिट कैसे किया जाए, कैसे हमारी भूमि की जो उर्वरकता घटती जा रही है, जो उसकी हेल्थ है वो डिटोरेट होती जा रही है, उसको कैसे वापस इम्प्रूव करें, और फार्मर का जो क्लाइमेट के लिए आजकल हम फेस कर रहे हैं ज्यादा प्रॉब्लम्स, उसको रिजिलियंट कैसे बनाया जाए कि जो फार्मर को अगर भुट्टा जिसे हमारे काला बैसाख आ गया उसमें सब कुछ नष्ट हो जाता है, लेकिन अगर फार्मर इंटरक्रॉप करे तो एटलीस्ट फार्मर को कुछ ना कुछ मिल जाएगा उसके थ्रू। तो वो एक फार्मर को कुछ न कुछ हम बेनिफिट दे जो जिससे कि फार्मर को बहुत ज्यादा नुकसान न हो, इसका ये ऑब्जेक्टिव है। तो ये प्रोजेक्ट उस क्रॉप्स के लिए है, फसल के लिए, जो कि ज्यादा स्पेसिंग में लगाई जाती है, जैसे भुट्टा हो गया। अब भुट्टा को हम लगाते हैं रबी में, तो 60 दिन लगाने के बाद में उसकी ग्रोथ नहीं होती, तो जमीन बिल्कुल खाली पड़ी होती है और फार्मर उसके लिए पानी भुट्टा को देता है। उसी पानी उसी सार में अगर हम दूसरी और फसल ले लें और फार्मर को फायदा पहुंचाए, वो है। दूसरा होता है हमारा गन्ना और भी चौड़ी उसमें डिस्टेंस पे लगाया जाता है, चौड़ाई पे, तो उसमें भी और बहुत सारा कुछ किया जा सकता है। तो इसको पूरा लर्निंग के लिए और कैसे फार्मर को क्लाइमेट रिजिलिएंट बनाया जाए, कैसे उनको ज्यादा से ज्यादा फायदा पहुंचा जाए, कैसे इसका ज्ञान दिया जाए। सो ये सिमिट का ही काम नहीं है, ये सारे एक मिलके एक इनोवेशन जिसको हम बोलते हैं प्लेटफॉर्म, जो सारे पार्टनर मिलके एक जगह आके काम करें। उसमें हमारा डिपार्टमेंट भी है, उसमें हमारी यूनिवर्सिटी भी है, उसमें इंटरनेशनल ऑर्गेनाइजेशन भी है, उसमें हमारे और एक इंटरनेशनल फर्टिलाइजर ऑर्गेनाइजेशन है वो भी है। तो सबको साथ लेके काम करना और फार्मर को ज्यादा से ज्यादा फायदा पहुंचाना, ये हमारा इस प्रोजेक्ट का मेन उद्देश्य है। धन्यवाद। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।